গজানন প্রণমে তোমার শ্রীচরণ বিঘ্ন বিনাশন হর কুমার মুশিক বাহনে লম্বোদর পরম আরাধ্যে পরমেশ্বর হর হে হর দুঃখ আমার। আমি দ্বিতীয়তে নারায়ণে বন্দী গরুর আসন শঙ্খ চক্র গদা পদ্মধারী। তৃতীয়তে রক্ষা করো চতুর্মুখ হংসারূঢ় সৃষ্টিকর্তা ও হে সৃষ্টিকারী। আমি চতুর্থে দিনমণি বন্দিত চরণ দুখানি জোরে পানি করে সৌর মন্ত্র জপ করে না আসা তিমির আলোক রূপে এ ভবকূপে সেজন নাহি পড়ে। আমি পঞ্চমেতে মহেশ্বর মহাপ্রলয় লয় করো আশুতোষ রক্ষা করো এ মহাপ্রমাদে শিব শুভ সংহার শ্মশান বাসী শঙ্কর প্রণমী তোমার যুগল করে। আমি ষষ্ঠমেতে আত্মা শক্তি তব পদে করি নতি শক্তি মুক্তি ভক্তি প্রদায়িনী। আমি অতি অভাজন না জানি মা ভজন সাধন রক্ষা করো ও মা কাত্যায়িনী। মা তোমার মহিমা গুণে ব্যক্ত যাহা বেদ পুরাণে চণ্ডী শ্রবণে শুনি মর্ম নাসিয়া দত্ত নিজ করে চন্দ্রমণ্ড উদ্ধার করে। মা তুমি রাখিলে দেবে ধর্ম ভয়ে পেয়ে অভয়া তোরে ডাকছে মা বারে বারে বিপদে পড়ে তাই বিজয় বসন্তে করে চোদায়া শান্ত রূপে শান্তি কায়া শ্মশানে শুনতে পাই। যদি বলো মা ভাই কিসে বলে জানাই তব পাশে ও মাতি নয়না ছয়জন দস্যু ঘিরল আসি ভূতের ভয় যে হলো বেশি এলো কেসি শোনো সে ঘটনা। সে ভূতের কার্য ভূতেরা ভাই দেখাতে মজবুত এরা দিচ্ছে নানা কষ্ট কয়েকজন করে সহায় মানে নামা কারো দোহাই একদম হয়ে পড়েছে শ্রেষ্ঠ। সেদিন গুরুদেব অক্ষয় দাস মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিনু সহসা আমার মনে বড় জাগে ভাই না জানি কি বাহাই। হে দয়াল গুরু তোমার ওই শ্রীচরণ ভরসা। আমি তোমায় ডাকবার সময় আমি সময় পেলাম কো আমি তোমায় ডাকবার সময় পেলাম গো তারা ডাকবার সময় পেলাম গো তারা সময় পেলাম গো তারা নমস্কার। 10 যেখানে ভগবান সেখানে আপনাদের বসিয়ে ভগবানের আসনে আমার ভক্তিপূর্ণ প্রণাম করলাম নিবেদন আপনাদের যুগল চরণে। চিরাচরিত কবি গানে সর্বপ্রথমে শুরু হয় বন্দনা গানের মাধ্যমে। সেই দিকে লক্ষ্য করে ছোট্ট করে বন্দনা করে কবি গানের বিষয়ের মধ্যে যাব ফিরে। বন্দনার প্রথম কথা শুনিয়াছেন জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা ও মা তারা আমি তোমায় ডাকার সময় পেলাম কই। নদীর স্রোতের প্রায় সময় বহিয়া যায় তথাপিও ডাকার সময় আমি নাহি পাই। সকাল থেকে দুপুর থেকে বৈকাল, বৈকালের পর সন্ধ্যা, সন্ধ্যার পর রাত্রিকাল, এতগুলো কাল বয়ে গেল আমার ডাকার সময় হলো না। আপনারা মনে মনে করছেন হতচ্ছাড়া, এত সময় বয়ে গেল, সারাদিন বয়ে গেল, তো ডাকার সময় হলো না? আগে না, আপনারা যেভাবে ডাকেন
আপনারা যেভাবে মাকে প্রণাম করেন আমি কিন্তু ওইভাবে ডাকি, ওইভাবে মাকে আমিও প্রণাম করি। কিন্তু আপনারা যখন মাকে প্রণাম করছিলেন আপনাদের দেখা দেখি আমিও কিন্তু পাশে দাঁড়িয়ে প্রণাম করছিলাম, আর আপনাদের প্রণাম করার ভাবটা দেখছিলাম। আপনারা যখন মায়ের কাছে মাথা নত করে হাত জোর করে ভক্তি ভরে প্রণাম করছিলেন আমি লক্ষ্য করে দেখছিলাম আপনাদের মুখের ঠোঁট দুটো ঘন ঘন নড়ছিল। তাহলে মাথা নত করে হাত জোর করে প্রণাম করছিলেন, মুখ নড়ছিল কেন? তদন্ত করে সিদ্ধান্তে চূড়ান্ত হওয়া গেল এই, আমি বা আমরা প্রত্যেকে মায়ের বা বাবার মন্দিরে মাথা নত করে হাত জোর করে ভক্তি করে যখন প্রণাম করতে যাই, যার যেটা মনের চাওয়া সে সেটা চাই আর প্রণাম দেয়। কেউ বলছে মা আমার ব্যাধি মুক্ত করো, কেউ বলছে মা আমাকে গাড়ি দাও, কেউ বলছে বাড়ি দাও, কেউ বলছে চাকরি দাও, কেউ বলছে জমি দাও, কেউ বলছে পয়সা দাও। চাইছে আর প্রণাম করছে। এই যে আপনি চাইলেন আর প্রণাম করলেন, এই প্রণামটা মায়ের প্রণাম হলো না, এই প্রণামটা হলো আমার চাওয়া পাওয়ার প্রণাম। আমরা প্রণাম মাকে দিলাম না, আমাদের স্বার্থের জন্য মায়ের কাছে ধরলাম বায়না। তাহলে যে প্রণামে স্বার্থ থাকে সে প্রণাম মায়ের প্রণাম হয় না, আর সে প্রণাম মা গ্রহণ করে না। আমরা যদি একবার বলতে পারি মা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কেবল চাই তোমার ওই চরণ দুখানা, কিন্তু মন তো তা বলে না। মাকে প্রণাম করতে গেলে এসে যায় মন থেকে বাইনা। মন থেকে বাইনা আসছে কোথা থেকে? চিন্তা থেকে। আমাদের মন হচ্ছে চিন্তা যুক্ত মন। ওই আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে, আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে, শুয়ে বিছানাতে চিন্তা ছাড়া প্রতি বছর কালী পুজো রাত থেকে এই গানে বেরিয়ে যায়। গান করে যখন বাড়ি ফিরি মাসি পিসি কাকি বলে নিমাই টাকা ছাড়া চিনলি না। আলে কেন কাকিমা? ওই যে কালী পুজো রাতখানা গান করতে না গেলে হয় না। লোক লজ্জার ভয়ে এবছর কালী পুজো রাতে ছিলাম বাড়িতে। ঠিক রাত্রি 10টার পরে ফল ফুলের সাজি হাতে ধরে ঘর ছেড়ে নেমেছি রাস্তার উপরে, যাব মায়ের মন্দিরে। এমন সময় আমার বাড়ির জ্যান্ত কালীটা বলছে যাচ্ছ কোথায়? আলা মায়ের মন্দিরে পুজো করতে। আমার বাড়ির গৃহিণী বলছে রাখো তোমার মায়ের মন্দিরের পুজো, আগে ঘরের ব্যবস্থাটা করো তারপরে মন্দিরে যেতে পারো। আলা ঘরে হলো কি? ওই যে ছোট ছেলে বড় ছেলে দুজনেই ধরেছে বাইনা করছে, কান্না থামাতে পারি না। ওদের কান্না থামাও তারপরে মন্দিরে পুজো করতে যাও। আগে হ্যাঁ ছেলে যদি কাঁদে ঘরে আর কি যেতে পারি ঘর ছেড়ে বাইরে? পিছন ফিরে ঢুকে গেলাম ঘরে। বড় বেটাকে জিজ্ঞাসা করলাম তোর ব্যাপারটা কি? বড় ছেলে বলছে বাবা আমি জাহাজ কিনবো, জাহাজ। আলা বলিস কি? সাইকেলে চড়তে আমার সাইকেল কেনার পয়সা জোটে না, আর তোর জাহাজ কেনার বায়না। ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম তোর ব্যাপারটা কি? ছোট ছেলে বলছে বাবা আমি হাতি কিনবো, হাতি। আলা বলিস কি? আমার দুধ খেতে গাই কেনার পয়সা জোটে না, আর তোর হাতি কেনার বায়না। চোখ আমার দাঁড়িয়ে গেছে, চোখের পাতা পড়ে না। বড় ছেলে বুঝতে পেরে বলছে বাবা যে জাহাজে প্রণব বাবু যাই সে জাহাজ নয় গো, প্লাস্টিকের জাহাজ। আর ছোট ছেলে বলছে বাবা যে হাতিতে মানুষ মারে সে হাতি নয়, প্লাস্টিকের হাতি। আমি বললাম তাই বল, তোদের বায়না শুনে আমি মরতে বসেছি রাতে রাতে। আমি মনে করি মাতো করিব পূজন, মনে করি মাতো করিব পূজন, পুষ্প চন্দনে আনি করি আয়োজন, ঘরে খোকা গণ করিছে চন্দন। আমি মনে করি মাগো করিব পূজন, পুষ্প চন্দনে আনি করি আয়োজন,
জন ঘরে খোকা গণ করিছে বন্দন আমি গৃহিণীর কুবচন কেমন করে সই বেকার হয়ে হকার সেজে পড়ে থাকি ফুটপাথে টাকা পয়সা করছি রোজগার ছেলে মেয়ের খুশিতে আমরা সবাই বেকার হয়ে হকার সেজে পড়ে থাকি ফুটপাথে টাকা পয়সা করছি রোজগার ছেলে মেয়ের খুশিতে টাকা পয়সা রোজগার করে সুন্দর চারতলা বাড়ি করেছেন মেঝেতে মার্বেল ওয়ালে টাইলস দিয়েছেন সেই বাড়িতে থাকতে থাকতে একদিন বয়স হবে ৮০ উঠতে বসতে হবে কুকুর কুকুর কাশি প্রাণটা বলবে ৮০ চলে গিয়েছি প্রায় মৃত্যুর মুখে কাছাকাছি এমত অবস্থায় তিনতলা বাড়িতে বসে একটু কেশে কপটা ফেলতে গিয়েছি দূরে আর কপটা পড়ে গিয়েছে ঘরে বাড়ির বউটা দাঁত খিচানে মুখ বেকানে দিয়ে বলছে বুড়ো কোথাকার ঘরে কপ ফেলে নোংরা করছো উঠে গিয়ে ফেলতে পারছো না আমি যদি বলি ওগো উঠে গিয়ে ফেলতে গিয়ে আমি যে পড়ে যাব বাড়ির বউটা বলছে কপটা ফেলতে গিয়ে পড়ে গিয়ে বড় জোর তুমি না হয় মারাই যাবে তার বেশি তো কিছু হবে না সেদিন আর সুন্দর তিনতলায় আমাকে জায়গা দেবে না সুন্দর তিনতলা থেকে নামিয়ে এনে আমাকে জায়গা দেবে হয় সিঁড়ির তলায় না হলে বড় জোর বারান্দা হতে নাই মা দেরি মরি সমন জারি হতে নাই মা দেরি মরি সমন জারি দুরন্ত কামনা মশার কামড় ভারী সখী নাই যে তারি ভক্তি চাপর মারি আমার হতে নাই মা দেরি মরি সমন জারি দুরন্ত কামনা মশার কামড় ভারী সখী নাই যে তারি ভক্তি চাপর মারি আমার অনুরাগ মশারি ছেড়া পড়ে ওই আমার ডাকার সময় হলো না মোহিনী মনোরমা ডাকার সময় হলো না তবে ডাকবো ডাকবো মনে করি আমার ডাকার সময় হলো না করো না আমায় করো ক্ষমা এই কবি গান গাইতে গেলে আসতে হবে দুটি দলে দিতে হয় ভাই না দুই দল ছাড়া বাংলার বুকে এই কবি গান হয় না আর হবে না সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে সিদ্ধান্ত চূড়ান্ত করে মোবাইলে বায়না দিল ব্যালেন্স ভরে সেই কবি গান হলো শুরু ঢোল বাজছে গুরু গুরু বুক করছে দুরু রক্ষা করো ভক্তাধীন বাঞ্ছা তুমি কল্প তরু আমাদের এই কবি গান বাংলা মায়ের নিজস্ব দান এই কবি গান বাংলাদেশে চলে বাংলা যত ঘরে ঘরে এই কবি গান করে পাবে নাই অন্য দেশ খুঁজিলে
বাংলা মোদের নিঃস্ব নয় ভাব দিয়েছেন বিশ্বময় সেইভাবে গভীরতা কত আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কত হলে সেইভাবে হই অবগত মহাজনস্য গৌতম পন্থায় আমরা শুনেছি গানে ছিল না গো এই কবিগণ বাংলার মাঝখানে ছিল না গো এই কবিগণ সোনারও বাংলায় কোন মহাজন ভাব জাগালো মানুষ মোহনাই অ্যান্টনিয়ার ভরময়রা দাসরাই করে কত কবি করে গেছে বাংলার বাজারে সেইভাবে কবি গানের হবে আলোচনা আজ বিষয় বস্তু ধরে তার হবে এবার বিষয়ের সূচনা যাহা হলো চূড়ান্ত কমিটির পছন্দ মতো কমিটির ইচ্ছা মতো কমিটির নির্দেশিত কমিটির দ্বারাই পরিচালিত অত সবাই হবে অনুষ্ঠিত একদিকে অর্জুন অপরদিকে হনুমান আজ অর্জুন আর হনুমান আজ যাহা লয়ে হবে গান অর্জুন আর হনুমান আজকে মহৎ বৈকাল বেলা কালী পুজোর মেলা আজকে কবি গানে লড়াইয়ে দিয়েছে পালা যাহা লইয়ে হবে ঝালা পালা যেখানে গিয়ে আপনাদের বা আমাদের হবে বলা চলা সেই কবি গানের পালা একদিকে অর্জুন অন্যদিকে হনুমান কমিটি বড় চালাক কমিটি বড় বুদ্ধিমান এর পেয়েছি প্রমাণ এসে আজকে বর্তমান আপনারা হয়েছেন অধিষ্ঠান আমি যখন শুরু করতে এসেছিলাম কবি গান আমার এক মন্ডল দাদা গিয়ে বলছে যেখানে আছে মুখটা নিয়ে গেল আমার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে একদিকে অর্জুন অন্যদিকে হবে হনুমান আল্লাহ দাদা এটা কেমন হলো বলছে কিরকম আল্লাহ এপালা তো করা যাবে না আল্লাহ এপালা হবে না বলছে কেন হবে না আল্লাহ আপনি কপালা কবি গানের বায়না দিয়েছেন তা হচ্ছে একদিনের এক পালা কবি গানের বায়না দিয়েছে একদিনের এক পালা তাহলে আপনারা যখন সিনেমা হলে টিকিট কাটতে যেতেন টিকিট কেটে বই দেখতেন বড় পর্দায় সিনেমা হলে একটা চারটে সাতটা 10টা তিনটে শো হতো আপনি একটা চারটে টিকিট কেটে হলে ঢুকে গেলেন একটা টিকিট কেটে আপনি একটা বই দেখতে পাবেন না একটা টিকিট কেটে আপনি দুটো বই দেখতে পাবেন একটা টিকিট কেটে দুটো বই দেখতে পাবেন কি পাবেন না একটা বই দেখতে পাবেন তাহলে আমাদেরকে কবি গানের বায়না দিয়েছে একদিনে এক পালা কবি গানের বায়না আর ভদ্রলোক বলছে এক বায়নাতে দুটো বই করতে হবে আলোচনা এক টিকিটে দুটো বই কি দেখা যাবে গো এক বায়নায় দুটো বই কি একদিকে রামায়ণ অন্যদিকে মহাভারতে দুটো বইতে দুটো মোদের মহাকাব্য চিন্তা করা চাই একটা হলো রামায়ণে অপরটা মহাভারত ভাই মহাভারতে ভক্ত চারি নাম অর্জুন
দুই গন্তে দুই ভক্তে হবে আজকে লড়াই। আমি শুনতে পেলাম কানে আজ অর্জুন আর হনুমানের লাগে গাবে কবি গানের রঙে আপনারা শুনবেন সুধী জনে। কমিটির পক্ষ থেকে করেছেন পালার অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। এবার দুই পক্ষে দাঁড়াবে দুজনই লিডার। ও একটা দলের ক্যাডার, আমিও একটা অন্য দলের ক্যাডার। লড়াই লেগে গেলে হয়তো পারে কে একজন মার্ডার। আমি যাব কোন পক্ষে আপনাদের উপলক্ষে, একটা পক্ষ করতে হবে অবলম্বন, সেই পক্ষ ধরে আমায় করতে হবে কথোপকথন। আপনারা জানেন জ্ঞানী গুণী বিজ্ঞজন, আমাকে সাজাইল অর্জুন, ওরে বিপক্ষে হনুমান। আপনারা দেখতে পাবেন বর্তমান আমার সাথে হবে তারই কথোপকথন। আমি অর্জুনই সাজিলাম, আমি কমিটির কথা মাথায় নিলাম। যে ভয় বলো পাঁচা করে গেলেন বলছে এইটাই সিদ্ধান্ত চূড়ান্ত, এর মধ্যে আর কোনো কাটাকাটি হবে না। আলে আপনি কি কবি গান কোনোদিন দেননি নাকি? এই নতুন কবি গান করাচ্ছেন, কাটাকাটি হবে না? তার মানে কাটাকাটি হবে। এই কবি গান গাইতে গেলে, এই কবি গান গাইতে গেলে অনেক কিছু হয়। একটুখানি বলে যাই আপনাদের সভায়, এই বিষয় নিয়ে কি হবে? বিষয় লয়ে ফাটাফাটি, আজ এই বিষয় লয়ে ফাটাফাটি, বিষয় লয়ে ঝটাপটি, বিষয় লয়ে কাটাকাটি, বিষয় লয়ে টালাটালি, বিষয় লয়ে ঠেলাঠেলি, বিষয় লয়ে বলা বলি, বিষয় লয়ে চলাচলি, বিষয় লয়ে ঢলাঢলি, বিষয় লয়ে কলাকলি, হবে আজকে গালাগালি, বিষয় লয়ে তাড়াতাড়ি, বিষয় লয়ে কারাকারি, বিষয় লয়ে বাড়াবাড়ি, বিষয় লয়ে হবে মারামারি। যে অনেক কিছু হয়, এইটাই তো কবি গানে বাংলার বুকে হয় কবির লড়াই। অর্জুনের ভূমিকায় এবার আমি যাব আপনাদের সামনে, আমি পালাটাকে তুলে ধরব। আপনারা জানেন সত্য কত হলো, ত্রেতা যুগে কত হলো, তারপর যুগি এলো। কুরুক্ষেত্রে পাঞ্চ পাণ্ডবারে কৌরবে যুদ্ধ হয়েছিল। মহাভারতে হস্তিনার সিংহাসন নিয়ে দুই পক্ষের লড়াই, একদিকে পঞ্চ পাণ্ডব, অপরদিকে ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন। 100 ভাই কৌরব নাকি কয়। তাহলে এদের চেটতো খুঁড়তো ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে লড়াই। লড়াই হবে কতদিন? লড়াই হবে 18 দিন। 18 দিনের যুদ্ধ। ওরে এই যুদ্ধ 18 দিনের হবে আমার শুদ্ধ। 18 দিন হলে যুদ্ধ, এই যুদ্ধ ক্ষেত্র হবে শুদ্ধ। আর এই যুদ্ধ ক্ষেত্রে যা প্রাণ যাবে তার আত্মা হবে পরিশুদ্ধ। সিংহাসনে লইয়ে লড়াই, দুই পক্ষে যায়। একদিকে অর্জুন পাণ্ডবদের পক্ষে আমার, এই যে তৃতীয় ভাই অর্জুনের
শ্রেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অগ্রজ ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন, কনিষ্ঠ নকুল সহদেব। দুই পক্ষে সিংহাসন নিয়ে আজ ধরেছে বড় যে দুই পক্ষে লড়াই। পাণ্ডব পক্ষে সারথীকে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যুদ্ধের শুরুর পূর্বে অর্জুন হনুমান, যে হনুমান ত্রেতা যুগে দাস্য ভাবের ভক্ত, সেই হনুমানকে আমার লিখিত পত্র তুমি দাও আর নিমন্ত্রণ করে ওকে নিয়ে এসো। এনে তোমার যে যুদ্ধ রথ, রথের উপরে পতাকা ধরে ওকে বসতে বলা হোক। আমি হব সারথী, হনুমান হবে ধ্বজাধারী, আর এইভাবে তুমি যুদ্ধ করবে। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন পত্র নিয়ে হনুমানের সন্ধান করতে গিয়েছিল। হনুমানের সন্ধান করতে করতে রামেশ্বর সেতু, যেটা ভগ্ন সেতু, যে সেতু বন্ধন করে রাম লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে ফিরে এসেছিল, সেই ভগ্ন সেতুর ধারে হনুমান বসে আছে। হনুমান বসে মুখে বলছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। অবিরাম মুখে করছে রাম রাম রাম। ওই শব্দ শুনে আমি সেখানে গেলাম, হনুমানের কাছে আমি গিয়ে দিলাম প্রণাম। আজি শোনো শোনো হনুমান, ধরো তুমি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি। হনুমান বলল, কার পত্র, কিসের পত্র, ইহাতে আছে কিসের সূত্র, বলো তুমি ইহার তত্ত্ব, কি আছে সেই যুদ্ধের মাহাত্ম্য। যুদ্ধ হবে কুরুক্ষেত্র, 18 দিনের যুদ্ধ কুরুক্ষেত্র হবে। শ্রীকৃষ্ণ লিখিত পত্র তোমাকে দিতে এলাম, দেখো তুমি ভেবে। হনুমান বলল, তুমি পাঠ করে শোনাও। আমি বললাম, শ্রীকৃষ্ণ তোমাকে পত্র লিখেছে, এই যুদ্ধে অর্জুন যে রথটা ব্যবহার হবে, সেই রথের উপরে পতাকা ধরে তোমাকে বসে থাকতে হবে। শ্রীকৃষ্ণের বাণী ইহা সত্য, তোমার কাছে কহি আমি। হাজার হলো ভক্ত, তো শ্রীকৃষ্ণের কথা শুনে মনটা একটু নমনীয় হয়ে গেল। আমি বললাম, আচ্ছা হনুমান, বয়সে তুমি আমার বড়, তুমি নাকি সত্য যুগ ছিলে, ত্রেতা যুগ ছিলে, সেই সূত্রে আমি তোমার ছোট, তুমি আমার দাদা, আমি তোমার ভাই। তোমাকে প্রণাম করে সাদরে বরণ করে আমার কুরুক্ষেত্রে যুদ্ধে তোমাকে লইয়া যায়। সাদরে পত্রখানা করিল গ্রহণ। এইবারে আমার সাথে চলে এলো দাদা হনুমান, রথের উপরে বসে ধ্বজা ধরে। যুদ্ধ শুরু হলো, পরে এক এক করে কত দিনে কত হয়ে গেল। 17 দিনের যুদ্ধ যখন আমাদের হচ্ছে অনুষ্ঠিত, রথ থেকে হনুমান হলো নমনীত। রথ থেকে নেমে মাথা নত করে দাদা চলে যাই, চলে যায়।
17 দিনের যুদ্ধ। এমতো অবস্থায় হনুমান রথ থেকে নেমে মাথা নত করে চলে যাচ্ছে। আমি কিন্তু এই হনু দাদার সামনে দাঁড়ালাম। দাদা তুমি কেন চলে যাও গো? চলে যাও হনুমান দাদা তোমার কথা ছিল 18 দিন আমার রথে থাকবে, আজকে 17 দিন, তুমি আজ কেন নেমে যাও? দাদা আমায় তুমি বলে দাও আজ কেন নেমে যাও? দাদা এখনো একদিন যুদ্ধ বাকি আছে, যুদ্ধ সম্পূর্ণ হয় নাই, তাহলে এ মতো অবস্থায় তুমি কেন নেমে যাচ্ছ? এটা তো কথা ছিল না। তা বলছে অর্জুন রে, তোরা যা যুদ্ধ করছিস এই যুদ্ধের আমি ভালো বুঝতে পারলাম। ভালো বুঝতে পারছি না। কিরকম ভালো বুঝতে পারলে না? বলছে দেখ ভাই, তুই যখন আমাকে পত্র দিয়ে আনতে গিয়েছিলিস তখন আমি বলেছিলাম যুদ্ধ করা ভালো নয়, যুদ্ধে যাব না। হ্যাঁ তুই বলেছিলি। তারপরে আমি অনুরোধ করলাম, তখন তুমি আমার অনুরোধ ফেলতে পারলে না। তারপরে তুমি বললে যাবো। বলছে হ্যাঁ এটা আমি বলেছিলাম, তাই তুমি এসেছো, তাহলে চলে যাচ্ছ কেন? তা হনুমান বলছে তোকে আর একটা কথা বলেছিলাম। আল্লাহ কি? বলছে তোকে আমি বলেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ বটে তো? আমি বলেছিলাম হ্যাঁ কুরুক্ষেত্র যুদ্ধ হবে ধর্মযুদ্ধ। হনুমান বলছে তাহলে আমি ওইখানে তোকে একটা কথা বলেছিলাম, যেদিন হবে অধর্ম যুদ্ধ সেদিন রথ থেকেই আমি নেমে যাব। দাদা শুরু থেকে আজ পর্যন্ত সবই হচ্ছে ধর্মযুদ্ধ, অধর্ম তুমি কোথায় দেখলে? দাদা অধর্ম তুমি কোথায় দেখলে? যাবার আগে আমায় যাবে বলে তুমি অধর্ম যুদ্ধ দেখলে কোথায়? 17 দিন পর্যন্ত সম্পূর্ণ, মানে আপনাদের ভাষায় 100% ন্যায় যুদ্ধ হয়েছে, সৎ যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে, কোথাও একদিন অধর্ম যুদ্ধ হয় নি। তাহলে কথা দিয়ে যে না রাখে কথার দাম তাকে বলে বেঈমান। এমনি তুমি হনুমান, বলো অন্যায় তুমি কোথায় কোথায়? এবার 2 নম্বরের দাবি আমি, 2 নম্বরের দাবি আমি, দাদা তোমায় করে যাই। 2 নম্বরের দাবি, দাদা যাচ্ছ, যাওয়ার আগে আমার মনের সন্দেহটা তুমি একটু দূর করে দাও। মনের সন্দেহ কি? হনুমানকে কি বলে? বলে মুখ পোড়া হনুমান, বলে মুখ পোড়া হনুমান। অনেকেই শুনেছেন হনুমানকে বলে মুখ পোড়া হনুমান। তা হনুমানের কি শুধু মুখ পোড়া? হনুমানের কি শুধু মুখ পোড়া? না, আরো অনেক জায়গা পোড়া আছে। হনুমানের কত জায়গা পোড়া? হনুমানের মুখ পোড়া, হনুমানের 2 হাতের তলা পোড়া, হাতের তলায় দেবে লোম নেই কালো। হনুমানের 2 পাছা পোড়া, হনুমানের 2 পায়ের তলা পোড়া, হনুমানের বগলের তলা পোড়া। লক্ষ্য করে দেখতে পাবেন যারা ভক্তরা, তাহলে হাত পোড়া, মুখ পোড়া, পায়ের তলা পোড়া, তোমার পাছা পোড়া, বগল পোড়া, এতগুলো পুড়েছে। সেই কারণে তোমার কাছে জানতেই আমার আশা জেগেছে। কি আমি একটু শুনেছিলাম তুমি লঙ্কা কাণ্ড করতে গিয়েছিলে। লঙ্কা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, এই সর্বপ্রথম হনুমান গিয়েছিল লঙ্কায়। রাবণ রাজা নাকি ওর লেজে কাপড় জড়িয়ে দেয় আর তাতে নাকি আগুন ধরিয়ে দেয়, আর এই হনু লঙ্কার সমস্ত ঘর নাকি পুড়িয়ে ছাই করে দেয়।
কাপড়টা জড়িয়েছিল কোথায়? লেজে। আর সমস্ত লঙ্কা পুড়িয়ে দিল। তারপরে নাকি লেজের আগুন যখন নিভছে না, তখন সীতার কথাই মুখের অমৃত দিতে গেল। মুখের অমৃত দিতে কিভাবে হয় বনের পশু জানা নাই, লেজটা নাকি মুখে ভরে আগুন নিভাতে গেল, আর সে লেজের আগুনে মুখ পুড়ে গেল। লেজের আগুনে নাকি মুখ পুড়ে গেল। দাদা, লেজের আগুন নিভাতে গিয়ে যদি তোমার মুখটা পুড়ে যায়, তাহলে কথাটা কি দাঁড়াইলো? লেজের আগুনে ছোঁয়া লেগে মুখ পুড়ে গেল। তাহলে বলুন, লেজের আগুনে ছোঁয়া লেগে মুখ পুড়ে গেল, আর যে লেজে আগুনটা জ্বলছিল সেই লেজ কেন পুড়লো না? ওই লেজ কেন পুড়লো? লেজের আগুনের ছোঁয়ায় যদি মুখ পুড়ে যায়, তাহলে যে লেজে আগুন জ্বলছে সেই লেজটা তো আগে পোড়ার কথা, কিন্তু হনুমানে দেখবেন লেজ পোড়া পাবেন না। তাহলে দাদা, যে লেজে আগুন জ্বলছে একটা লেজের লোমও পুড়লো না, এটা কেমন করে হলো গো? বুঝিয়ে আমায় বলো কেমন করে হলো গো? এই গেল 2 নম্বর জিজ্ঞাসা। যে লেজে আগুন জ্বলছে লেজের একটা লোমও পুড়লো না, অথচ সেই লেজে তোমার মুখ পুড়ে গেল, হাত পুড়ে গেল, পাছা পুড়ে গেল, এই হিসাবে কিন্তু মিলছে না। এবার তৃতীয় নাম্বারের দাবি, তৃতীয় নাম্বারের দাবি, আমি তোমায় করে যাই। তৃতীয় দাবি, রামের নাম করলে কাঠে নৌকা সোনা হয়, রামের নামের গুণে পাথর থেকে মানবী হয়। শোনেননি রামায়ণ? রাম নামের গুণে জলে আগুন লাগে, রাম নামের গুণে পাথর ভাসে, রাম নামের গুণে সোলা ডুবে, রাম নামের গুণে শিলা মানবী হয়, রাম নামের গুণে কাঠের নৌকা সোনা হয়। তাহলে তুমি যে রাম রাম করছো, তোমার মুখ পোড়া কেন ভালো হলো না? তোমার মুখ পোড়া কেন দাদা ভালো হলো না? রাম নামের গুণ কেন তুমি পেলে না? এই হচ্ছে 3টি দাদার কাছে জানতে চাওয়া প্রশ্ন নয়। আমি যদি দাদাকে জানতে না চাই, দাদা বলবে কি মশাই? যাতে দাদার পথটা প্রশস্ত হয় তার জন্য 3টি জিজ্ঞাসা দাদার কাছে রেখে যাই। এইখানে আমার প্রথম পালা গেল অল্পে অল্পে বলা। আমার দাদা অর্জুন, আমি তোমার ভাই, তুমি দাদা হনুমান, এবার এসে বাড়িয়ে পড়ে নাও তুমি বনফুলের মালা। দাদা, আমার বোধ হয় তোমাকে ভালোবেসে ভুল হয়েছে, আর ভালোবাসবো না। ভুল হয়েছে নাকি? তুমি ভালোবাসতে জানো না? তোমাকে বারবার বলছি দাদা, আমি তোমার ভাই, তুমি আমাকে ভালোবাসতে জানো না? আমি আমি আর ভালোবাসিব না, আর চিঠি লিখব না, আর ভালোবাসিব না, আর চিঠি লিখব না, ব্যথার কাজলে শোনো হাতে কেন ফিরাইয়ে দিলে, শোনো হাতে কেন ফিরাইয়ে দিলে। কাজলে শোনো হাতে কেন ফিরাইয়ে দিলে, শোনো হাতে কেন ফিরাইয়ে দিলে।
দিলে শূন্য হাতে কেন ফিরায়ে দিলে